57 যুবরাজনগর বিধানসভার অন্তর্গত দেওছড়া রামনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির 5 জন প্রার্থী হিসেবে তাদের নমিনেশন দাখিল করেন এবং আজ তার চূড়ান্ত পর্যায়ে বেরিয়ে আসে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজ বিজয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ। এখানে উপস্থিত ছিলেন 2 গাঁও সভার প্রধান, উপপ্রধান সহ সকল কার্যকর্তারা। আজ বিজয়ীদের শুভেচ্ছা বিনিময় করেন 57 যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ। এই বিজয় নিয়ে কি জানালেন সংবাদ মাধ্যমে প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী, দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। দেখতে পারলাম রামনগর কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং কি ফলাফল এসেছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন ওনারা আপনাদের সাথে আছেন, আমরা সেই ব্যাপারে একটু জানবো। সবাইকে নমস্কার। আজকে আমাদের রামনগর কৃষি সমবায় সমিতি যে নির্বাচন হয়েছে এবং কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি, অন্য কোনো পার্টি থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। আমাদের 5 জন প্রার্থী নমিনেশন ফর্ম ফিল আপ করেছেন এবং প্রতিদ্বন্দ্বিতায় এসছেন। বাকিরা কেউ না থাকায় আমরা আমাদের দপ্তরের মাধ্যমে এই আমাদের 5 জনকে জয়ী বলে ঘোষণা করেছেন আজকে। মিহির নাথ দাদা, সুজিত নাথ দাদা, সুপর্ণা শুক্লা মালাকার, সঞ্চিতা দাস এবং মহেন্দ্র সিনহা, আমাদের 5 জন মেম্বার আজকে বিজয়ী হয়েছে। আমরা মনে করি আগামী 5 বছর আমাদের এই 5 জন বোর্ড মেম্বারের মাধ্যমে আমাদের এই প্যাক্সের আরও বেশি সমৃদ্ধি, আরও বেশি উন্নয়ন সম্পন্ন হবে, সেই আশা আমি আমার এই বোর্ডের কাছে রাখছি।